হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি খুরমা রেসিপি, যেটা মেলায় ছোটোবেলায় আমরা খেতাম। তো এখানে নিয়েছি আমি প্যাকেটিং আটা, আপনি চাইলে ময়দা নিতে পারেন। তো এখানে নিয়েছি 1 টেবিল চামচ তেল। তেল, ময়দা আর লবণ, এক তেল, ময়দা, লবণ একসাথে এইভাবে শুকনো উপকরণগুলি মেখে নেবেন। এভাবে যখন দলা পেকে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে মাখবেন। তারপরে নেবেন অল্প একটু পানি। পানি নিয়ে এটাকে ভালোভাবে এভাবে ডো বানিয়ে নেবেন। একটা আটার ডো বানিয়ে নেবেন এবং ডোটা একদম শক্ত হতে হবে। আমরা রুটি যে বানাই ওইরকম ডো না, একটু শক্ত ডো বানাতে হবে। তারপর হাতে ঘি লাগিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পর আমি এটাকে মোটা একটা রুটি বেলে নেব। রুটি বেলে এইভাবে দেখেন আমি যেভাবে কেটে নিয়েছি, আপনি ছুরি দিয়ে করতে পারেন। আমি এটা পিৎজা কাটার দিয়ে করছি। তো আমি এই সবগুলিকে এই যে দেখেন আমি এখানে কেটে নিচ্ছি। আপনি চাইলে আরও চিকন চিকন করতে পারেন, আমি এইভাবে কেটেছি। তো এখানে আমি সবগুলিকে এইভাবে কেটে নিয়েছি। তো দেখেন আমার হয়ে গিয়েছে। এইভাবে সবগুলিকে কেটে নেবেন। তো আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি চিনিটা রেডি করে রাখলাম। তারপরে এখানে আমি 2 কাপ তেল নিয়েছি। তেল নেওয়ার পর আমি এখানে দেখেন এগুলোকে দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম হাই আঁচে রাখতে হবে। এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, তাহলে এটা একদম ভিতর ঠিক পর্যন্ত মোচমোচা হবে। তো আমি এগুলো সবগুলি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এগুলাকে তেলে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে ভাজবেন যাতে ভেঙে না যায়। তো আস্তে আস্তে মিডিয়াম লো আছে এটা ভাজতে হবে। তো আমি এটা ভেজে নিচ্ছি। তো এটা খুবই সহজ একটা রেসিপি। আর আমরা এটা বিকেলের চায়ের সাথে কিংবা সকালবেলা চায়ের সাথেও খেতে পারি, নর্মাল এমনিও খেতে পারি। এটা গরম গরম বাচ্চাদের সামনে দিলে তো একদমই এটা শেষ করে দেবে নিমিষেই। তো এটাকে দেখেন আমি 5-6 মিনিট মতো ভেজে নিচ্ছি। একদম এপিট ওপিট করে ভেজে নেবেন। তো আমি একটু ধৈর্য নিয়ে ভাজবেন, দেখবেন সবগুলা একদম পারফেক্ট ভাজা হবে এবং সবগুলাই আপনি একদম গোল্ডেন কালার করতে পারবেন। তারপরে এখানে আমি তুলে নিয়েছি সবগুলোকে। দেখেন আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেব ওই চিনিটা, 1 কাপ চিনিটা। 1 কাপ চিনি, এটা সাউন্ডটা অনেক সুন্দর ছিল, এই জন্য এটা দেখেন 1 কাপ চিনিটা নিয়ে নিয়েছি। চিনিটা আমি জাল করে এই নখের সাথে লাগা দিবেন। ওই ইটা স্কিপ হয়ে গেছে, নখের সাথে লাগিয়ে দেখবেন একটা তার হয়ে আসছে। দেখেন একটু তার হয়ে আসছে, তখনই এটা ঢেলে দিবেন। ঢেলে দিয়ে দেখেন এটাকে এমনভাবে উল্টাপাল্টা দিবেন যে প্রত্যেকটার গায়ে যাতে এটা লেগে যায়। তো আমি এটা দেখেন আমি এমনভাবে লাগিয়ে প্রত্যেকটার গায়ে লেগে গেছে এই শিরাটা। তো শিরাটা দেখবেন একটু। তারপরে এখানে ঠান্ডা করে নিয়েছি। কেমন লাগলো আমার এই রেসিপি?